সবাইকে আবার লাইভে আসছি, সবাইকে দেখাচ্ছি সরাসরি ভিডিও। দেখুন দিনুদা আছে দাঁড়িয়ে। 15 দিন আগে এই জমির ভিডিও আমরা আপলোড করেছিলাম। দিনুদা একটু তাকাবেন আমাদের দিকে, ক্যামেরার দিকে। তো 15 দিন পরে দিনুদার জমিতে আজকে শশা গাছ। তো দিনুদা গাছের গ্রোথ কেমন আছে? বিশাল গ্রোথ। তো গ্রো ম্যাজিক আর মাই স্প্রে দেওয়ার কথা ছিল আপনার, ওটা দিয়েছেন এবং গাছের ডগা যথেষ্ট ভালো আছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। দেখুন কিভাবে সোজা, দেখুন গাছের ডগা একদম সোজা হয়ে আছে। প্রতিটা গাছের ডগা দেখুন সোজা হয়ে, গাছের ডগা শূন্যে ওপরে সোজা হয়ে দাঁড়াচ্ছে। তার মানে গাছের স্ট্যামিনার কতটা আছে। এবার প্রশ্ন হচ্ছে আমাদের ফুল জালি সঠিকভাবে ধারণ করার। দিনুদা, মাঠে সবাই বলছে যে মৌমাছি একটা বড় সমস্যা এবার শশার ফলনের জন্য। সত্যি এটা খুব বড় সমস্যা, একটাও মৌমাছি কোনো ক্ষেতে দেখা যাচ্ছে না। তাহলে এটা কি কেমিক্যালের রিয়াকশানে হচ্ছে, আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, কেমিক্যালের মানে আমরা অনেকে আছে দেখা গেলো সকালে বিষ স্প্রে করে, মৌমাছি যখন 8টা-9টার দিকে চলে আসে তখন ওই মধু খেতে আসলে ওই বিষটা ওদের পেটে ঢুকে গেলে ওরা অটোমেটিক মরে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ধীরে ধীরে জমিকে জৈবতে কনভার্ট করছি। তো সেই সঙ্গে আপনি আমাদের একজন সৈনিক। তো সমস্ত জমিতে যদি বিষ প্রয়োগ হয় তাহলে একটা জমিতে শুধু জৈবতে কনভার্ট করে এরকম সাময়িক কিছু বেনিফিট পেতে পারি। হ্যাঁ, সাময়িক কিছু বেনিফিট, দেখুন গাছ এরকম সামান্য কিছু বেনিফিট আমরা পেতে পারি, কিন্তু আখেরে লাভটা হবে না। লাভ করতে গেলে আমাদের সমস্ত চাষিদের এগিয়ে আসতে হবে এবং জৈবতে কনভার্ট করতে হবে, যাতে মাঠে মধুমক্ষীরা বিচরণ করতে পারে এবং শশা বা যে কোনো ফুল ফল তার প্রাকৃতিক পরিচর্যায় সে ফলন তৈরি করতে পারে এবং আমরা সেটা ভোগ করতে পারি এবং কেমিক্যাল মুক্ত জীবন ধারণের ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ দিনুদাকে, অশেষ ধন্যবাদ আমাদের তরফ থেকে।